দর্শক, প্রতি সপ্তাহে আমি আপনাদের নিয়ে হাজির হই বিভিন্ন আর্ট গ্যালারিতে, বিভিন্ন রকমের এক্সিবিশন দেখাতে। শিল্পের বিভিন্ন মাধ্যম নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসি। এই মুহূর্তে আমি আছি শহীদুদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারি। এখানে চলছে বাংলার বোনা স্বপ্ন শীতল পাটি শিরোনামে একটি চমৎকার এক্সিবিশন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্রোশিয়ার। এই মুহূর্তে আমরা কথা বলছি এমডি ফয়সালের সাথে। উনি একজন ফ্যাশন ডিজাইনার এবং এই চমৎকার আয়োজনের আয়োজক। কেমন আছেন ফয়সাল ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? আছি ভালো। ফয়সাল ভাই, এই যে আপনাদের চমৎকার আয়োজন, শীতল পাটি নিয়ে বিভিন্ন কাজ দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে শীতল পাটি বিষয়টা হচ্ছে কি, আমরা ভেবে নেই এটা একটা হস্তশিল্প। আসলে এটা আমার কাছে মনে হয় এটা একটা ঐতিহ্য বাংলার। এটাকে শিল্পীর হাতে তাদের যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন বোনা গল্পগুলোই শীতল পাটি। তো আমার কাছে আমি ফ্যাশনের জগতে কাজ করতে করতে জয়নাল মেলাতে যাই। সেখানে আমার সাথে গীতেশদার সাথে দেখা। তো উনি পাটি শিল্পী, উনি ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়ে উনি বাংলাদেশে যে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেটার জন্য উনি শিল্পী মনোনয়ন পায়। আমার মনে হলো যে এত বড় একটা বাংলাদেশের হেরিটেজ কেন নষ্ট হয়ে যাবে। আমি ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, 25 বছর কাজ করছি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। আমার তো দেশকে কিছু দেওয়ার আছে। আমি দেশের ঐতিহ্যকে নিশ্চয়ই আমি ধ্বংসের দিকে দিতে পারি না। আমি তো তখনই আমার মনে হলো যে আমি শীতল পাটি নিয়ে কাজ করব। আমি ধীরে ধীরে নিজেকে তৈরি করতে লাগলাম। আমি স্বপ্ন রচনা করতে থাকলাম যে এটার ভাবনাটা কি হবে, শুরুটা কিভাবে হবে। তখন মনে হলো যে আসলে শুরু না করলে শুরুটা শুরুই হবে না। গীতেশদার সাথে কথা বলে চলে গেলাম সিলেটের মৌলভীবাজার বালিগঞ্জে। তারপরে ওখানে যেয়ে আমি ওনাদের সাথে কাজ শুরু করি এবং ওনারা আমাকে দেখিয়ে দিল যে একটা মুক্ত গাছ, একটা গাছের অংশটা থেকে ব্যাদ বের করে সেটার কয়েকটা ধাপে ধাপে এটাকে তৈরি করার একটা উপকরণ হয় যে শীতল পাটিটা বোনার জন্য। এই যে মাঝখানে যে টাইমিংটা, এটা যে কতটা কষ্টসাধ্য আসলে আমরা জানি না। কারণ আমরা আধুনিক যুগে আমরা প্লাস্টিক দিয়ে মেশিনে করা পাটিটা মনে হচ্ছে যে 1-2 বের হয়ে যাবে, কিন্তু এই শীতল পাটিটাতে একটা মানুষের কষ্ট, ভালোবাসা, আনন্দ এবং একটা গল্প থাকে, যে গল্পটা হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। এই যে নতুন প্রজন্ম যারা আছে তারা শীতল পাটি চিনে না। এটা আমাদের জন্য অনেক দুঃখের বিষয়। আমরা কেন মাটি, মায়া, মা, ভালোবাসা কেন ভুলে যাব, দেশকে কেন ভুলে যাব? এটা তো আমার অহংকার, শীতল পাটি। আমার সাথে যারা গুণী ব্যক্তিরা আছেন, যাদের উৎসাহ, যাদের সহযোগিতা, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, সবার উৎসাহে আজকে আমি এই যে এইখানের যে আয়োজনটা শীতল পাটির, বাংলার স্বপ্নে বোনা শীতল পাটি নিয়ে আমি সবার সামনে হাজির হয়েছি। তো আমি একটা বিষয় বলবো যে ঐতিহ্যকে ধ্বংস করা মানে নিজেকে ধ্বংস করা। আমাদের বাংলাদেশ এটা গৌরবের দেশ। এইখানে ভাষার জন্য আন্দোলন হয়, এখানে কেন শিল্পের জন্য আন্দোলন হবে না? কেন আমরা নিজেদের অস্তিত্বকে ভুলে যাচ্ছি কেন? আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি কাজ করছি, আমি দেশের জন্য আমি এটা কিছু করতে চাচ্ছি। এবং এই যে আমি শীতল পাটির প্রতিটা প্রোডাক্ট করেছি, এখানে প্রতিটা প্রোডাক্টে আমি চিন্তা করছি যে যদি আমি প্রচারণা পাই, আমি যদি একটুখানি সুযোগ পাই, হয়তোবা এটা আমি বিদেশে রপ্তানি করে আমার যে শিল্পীরা আছে তারা একটা সময় অনেক ভালোভাবে তারা মনোযোগ দিয়ে অনেক সুন্দর সুন্দর শিল্পীকর্ম দেখাতে পারবে। শীতল পাটি যে বুননের যে নান্দনিকতা, ওইটা আমার কাছে বারবারই মনে হয় যে আসলে আমাদের যে আমরা যে মোটিভ নিয়ে যে আমরা খেলা করি, আমরা পোশাকে নিয়ে আসি,
ওইটার সাথে এটা সামঞ্জস্যটা একদম নেই, কারণ শীতল পাটির নিজস্ব একটা ক্যারেক্টার আছে। এই শীতল পাটির প্রত্যেকটা বুননে, প্রত্যেকটার যে একটা অঙ্ক আছে, আমি অবাক হয়ে যাই যে এই শিল্পীরা এত সুন্দর করে তারা এই যে শীতল পাটি বুনছে, কিন্তু তাদের কিন্তু নামতার মতো গুনে গুনে করতে হয় না, কারণ তাদের ভালোবাসা হচ্ছে হাতে, তাদের গল্পটা হচ্ছে কি মাথায়, এবং তারা নিজেদের মনে গুনগুন করে কিছু গান করছে আর শীতল পাটি বুনছে। অনেক অনেক ভালো লাগা এবং ভালোবাসা আপনার জন্য। অবশ্যই দেখা হবে বারবার, আপনার যত আয়োজন, অবশ্যই আমরা থাকবো আপনার পাশে। ইনশাল্লাহ। তো ভালো থাকবেন ফয়সাল ভাই। থ্যাংক ইউ সো মাচ। হবে, হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে যে আমি সবার উদ্দেশ্যে বলবো যে যারা এই ইউটিউব চ্যানেলটা দেখবেন, তাদেরকে আমি বলবো যে আসলে আমরা 18 কোটি মানুষ বাংলাদেশে বসবাস করি। এই যে এই ভিডিওটা যদি সবাই আমরা যদি শেয়ার করে দেই এই ইউটিউব চ্যানেল থেকে, তাহলে সবাই দেখবে এবং এই শীতল পাটি এই ঐতিহ্যটা হারাবে না। আমরা এই শীতল পাটিটাকে আমরা মনে লালন করব, কারণ দেশের ঐতিহ্যকে হারিয়ে নিজের অস্তিত্বকে বিলীন করা যাবে না। হ্যাঁ, আমি চলমান থাকব, আমার দরকার আপনাদের সবার সহযোগিতা। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি আপনাদেরকে দুহাত ভরে অনেক ভালো কিছু দিতে পারবো। এই যে শিল্পীরা আছে, তাদের অনেক কষ্টের যে শীতল পাটি, তাদেরকে যদি আমি কাজ দিয়ে রাখতে পারি, একটা এক্সিবিশনের মাধ্যমেই হোক, একটা সেমিনারের মাধ্যমে হোক, একটা ছোট্ট মেলার একটা আয়োজনেই হোক, আপনারা যদি সবাই এসে যদি একটু দেখে যান, দুটো প্রোডাক্ট কিনে নিয়ে যান, শিল্পীদের এই যে তাদের যে দুটো টাকা পকেটে আসবে, যখন সুখ থাকে তখন মানুষের স্বপ্ন বলেন সব কিছু সুন্দর রচনা হয়। তো এই সুন্দর রচনার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আমাদেরকে একটু সহযোগিতা করেন। এবং আমি ফয়সাল, আমি বলবো যে এই যে আমার প্রথম পর্ব কিন্তু থেমে থাকবে না, আমি আবার আসবো আপনাদের কাছে। হ্যাঁ, কথা দিচ্ছি, এই শীতল পাটি নিয়েই হবে আমার সংগ্রাম। আমি আপনাদের ভালোবাসা চাই এবং আপনাদের দোয়া চাই। খুব ভালো থাকবেন ভাইয়া, ভালো থাকবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালাম। তো দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে, অন্য কোনো গ্যালারিতে, অন্য কোনো এক্সিবিশনে। আপনারা দেশের সাথে থাকুন, দেশের শিল্পীদের পাশে থাকুন, দেশের সংস্কৃতিকে ভালোবাসুন, শিল্প সংস্কৃতিকে ভালোবাসুন, এগিয়ে আসুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে।